আসসালামু আলাইকুম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ম্যাথ সলিউশন চ্যানেল লৈ। তো স্টুডেন্টস তোমালোকক আজি আমি অনুশীলনী 14.3 এক নম্বৰটো কৰি দিছো। এইটো ভিডিঅ'ৰ মানে ডেসক্ৰিপচন সেই ভিডিঅ'টোৰ লিংক দিয়া থাকিব। আৰু এতিয়া আমি 2 নম্বৰটো সলভ কৰিম। কি কৈছে চাবা, 2 নম্বৰটো কি কৈছে চাবা, তলৰ বিভাজনৰ মধ্যমা যদি কি 28.5 তেন্তে x আর y এর মান উলিয়া। কি মধ্যমা কি মান দিয়েছে 28.5 তেন্তে কি x আর y এর মানটা উলিয়া বলছে। এটা আমার কি শ্রেণী অন্তরাল দিয়ে আছে, এটা বারংবারতার মোট আমার কি মান দিয়ে আছে 60। এটা আমি উলিয়াম সাব স্টুডেন্টস। তো স্টুডেন্টস এটা আমি কি সলিউশন করিম, সেই কারণে আমি এটা তৈরি লৈছো। কি এটা কি শ্রেণী অন্তরাল, এটা বারংবারতা, এটা সঞ্চয় বারংবারতা। সঞ্চয় বারংবারতা মানে কি, এইটো ইয়াৰ লগত যোগ হ'ব, এইটো যোগ ফলটো যেতিয়া যিমান পাম আকৌ ইয়াৰ লগত যোগ হ'ব। সাব স্টুডেন্টস এইটো আমি কি প্ৰথমটো সেমে ৰাখিম, এইটো কি একেই থাকিব, সেমে থাকিব। এই 5 টো তাৰ পিছত কি হ'ব, x এর লগত প্লাস হ'ব 5 আৰু x প্লাস কিমান হ'ব 5। তো এইটো কিমান হ'ব, এইটোৰ লগত আকৌ কি x প্লাস 22 কি প্লাস হ'ব x প্লাস 5 প্লাস আকৌ কিমান হ'ব 20, যোগ কৰিলে কিমান হ'ব x প্লাস 25। তাৰপিছত x প্লাস 25 এর লগত কিমান পূৰণ হ'ব, যোগ হ'ব 15 মানে 15 প্লাস x প্লাস 25। এটা যোগ কৰিলে কিমান হ'ব x প্লাস 40। আকৌ x প্লাস 40 লগত কি y টো যোগ হ'ব, মানে x প্লাস 40 প্লাস y, তার মানে এটাই হ'ব x প্লাস, এটু মানে কি লিখি পারো x প্লাস y প্লাস 40, এটু লিখি পারো। তারপর আমি কি লিখি পারো, এটুর লগত কি আকৌ 5 টো যোগ হ'ব, মানে x প্লাস y প্লাস 40 প্লাস কি হবে 5 ইকুয়াল টু কি হবে x প্লাস y প্লাস কি হবে 45। এটা আমি জানো, আর ইয়ার সঞ্চয় বারংবারতার কি, তার বারংবারতাটা আমার মোট কিমান দিয়েছে, এটা 60 দিয়েছে, তোমাদের কোশ্চেনে দিয়েছে। এটা আমার কি 60, এটা আমি ইয়ান বলে লিখিয়ে পারো, বা আমি সিগমা fi এটা আমি লিখিয়ে পারো। তো স্টুডেন্টস এটা আমি কি মধ্যমার ফর্মুলাটা আমি জানো, এইটো আমার যেহেতু মধ্যমা বলে যাব কইছে, তো মধ্যমার ফর্মুলাটা আমি কি জানো যাবা। তো স্টুডেন্টস এটা আমি কি মধ্যমার ফর্মুলা জানো। তো স্টুডেন্টস ইয়ার আগতে আমি কি n c h c f আর h টো আমি কি এইটো মানে কোনটো মান বুঝাবো, কি কাক বুঝাবো, এটা আমি ইয়ার আগৰ ভিডিওত আলোচনা করেছি, তোমালোকে মানে দরকার হলে চাই লবা। তো ইয়াতো মানে অলপ আলোচনা করিম। তো সাব স্টুডেন্টস এইটো l মানে কি আর n মানে কি, তো আমাকে দিয়ে আছে পর্যবেক্ষণ বা তোমার বারংবারতা দিয়ে আছে, যেহেতু যোগফল লিয়াবো সেইটো। তারপর কি আমাকে cf, তারপর কি f কি, তারপরে h টো কি। f মানে কি জানো আমি, মধ্যমা শ্রেণীর বারংবারতা। মধ্যমা শ্রেণীর বারংবারতা মানে সাম 1 2 3 4 5 6, তো দুটা দিয়ে আছে। তো মিডল যে দুটা থাকিব সেই দুটার কি যিকোনো এটা লম, যে ভিডিওত যে দুটা দিয়া থাকিব বা এটা দিয়া থাকিলে সেইটো লম, আর দুটা দিয়া থাকিলে যিকোনো এটা লম। তো আমি এটা কি ধরিম, এটা আমি কি ধরিম f ধরিম, আমি মধ্যমা শ্রেণীর বারংবারতা কি ধরিম আমি f। তুমি এটো ধরিব পড়া 15 মানে মিডল এটা ধরিলে হল, মিডল যদি কি এটা থাকিলে হয় সেইটো আমি কি f ধরিলে হয়। স্টুডেন্টস আমি এটা ধরিম কি 22 ধরিম, এটা ধরিব পারা। তারপর আমি কি পালো f = 20। তারপর কি ch মানে কি জানো, মধ্যমা শ্রেণী পূর্ববর্তী শ্রেণী বারংবারতা। ইয়ার মানে কি মধ্যমা শ্রেণী এটো হয়, এর পূর্ববর্তী কি দিয়েছে আমি সঞ্চয় বারংবারতা চাম। এর পূর্ববর্তী ইয়ার লাইন কি দিয়েছে x + 25, এর আগরটো কিমান হবে x + 5 মানে। তো cf কি জানো আমরা, সঞ্চয় বারংবারতার পূর্ববর্তী শ্রেণীর বারংবারতা, সঞ্চয় বারংবারতার পূর্ববর্তী শ্রেণীর বারংবারতা। এটা আমার কি দিয়ে কি হবে cf = এর পূর্ববর্তী বারংবারতা কিমান দিয়েছে, এর পূর্ববর্তী বারংবারতা মানে কি x + 5। h আমার কিমান হবে, h মানে কি তোমার শ্রেণী অন্তরালের দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য কিমান জানো, পার্থক্য আমি কিমান জানো 10। তো h = কিমান হবে 10, h = 10। তারপর কি l টো কিমান হবে, l আমার কি হবে, প্রথমত আমি চাব লাগিব শ্রেণীর বারংবারতা। মধ্যমা শ্রেণীর বারংবারতা আমি কি ধরেছি 25, ইয়ার মানে শ্রেণী অন্তরালটো চাম। শ্রেণী অন্তরাল কিমান দিয়েছে 20 / 20 30। তো প্রথমত আমি কি চাম, মানে বারংবারতাটো চাম কি মধ্যমা শ্রেণীর বারংবারতা। ইয়ার মানে কি শ্রেণী অন্তরালটো চাম, শ্রেণী অন্তরাল কিমান দিয়েছে 20 / 30। ইয়ার কি নিম্ন সীমাটো চাম, নিম্ন সীমা কিমান দিয়েছে 20, এটা আমার কিমান হবে l টো আমার কিমান হবে 20, এটা আমার কি l 20। তারপর কি আমি এতিয়া মানবোৰ সকলোবোৰ মান পাইছো, এতিয়া আমি বহাই দিম। তো l আমি কিমান পাইছো 20 প্লাস n মানে আমি কিমান জানো 60, n মানে আমি কিমান জানো 60, n মানে আমি কিমান জানো 60। তো 60 / 2 মাইনাস cf মানে আমি কিমান জানো x + 5, x + 5 ডিভাইড বাই f মানে আমি কিমান জানো 20 ইনটু h মানে আমি কিমান জানো 10, কিমান জানো 10 এর 1 ডিভাইড করলাম কিমান জানো 2। তারপর কিমান হবে 20 প্লাস এটা ভাগ করলে কিমান জানো আমি 30 মাইনাস x + 5 ডিভাইড বাই আমি কিমান জানো 2। তো এটা আমি ক্যালকুলেট করি পারো যে 20 প্লাস এটা কি হবো 20 + 2 = 40 + 5 = 60 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 2 = 120 + 5 = 120 + 2 =
30 মাইনাস x মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস প্লাসে মাইনাস ডিভাইড বাই কিমান লিখিব 2 তাৰপিছত আমি কি লিখিব 20 প্লাস 30 পৰা 5 মাইনাস কৰিলে কিমান 25 মাইনাস x ডিভাইড বাই 2 এটো আমি জানো তো স্টেজ এতিয়া আমি কি কৰিম চাবা তোমালোকৰ কোশ্চেনত কি দি আছে তোমালোকৰ কোশ্চেনত দি আছে যে তলৰ বিভাজনৰ মাধ্য কিমান দি আছে মাধ্য কিমান দি 28.5 আমাক মাধ্য কিমান দি আছে 28.5 তে এটো মাধ্য হয় ইয়াত আমাক কিমান দি আছে 28.5 তো স্টেজ মাধ্য আমাক কিমান দি আছে 28.5 এটা আমি ইয়াত বহাই দিম ইয়াত বহাই দিলে হ'ল 28.5 ইয়াতো কি দি আছে 28.5 তো এতিয়া আমি কি কৰিম চাবা 28.5 টো দি আছে এটো আমি এফালে লৈ আহিম কাৰণ হফালে আছে বাফালে লৈ আহিম 22 কি হফালে কি আছে প্লাস বাফালে আহিলে কি হ'ব মাইনাস ইজ ইকুয়াল টু কিমান হ'ব 25 মাইনাস x ডিভাইড বাই কিমান আছে 2 তো এটা কিমান হ'ব 28 এর পৰা 28.5 এর পৰা 20 মাইনাস কৰিলে কিমান হ'ব 8.5 তো স্টুডেন্ট সাবা 2 ইয়াৰ লগত কি হিচাপত আছে হৰণ হিচাপত আছে হফালে বাফালে আহিলে কিমান হ'ব পূৰণ ইজ ইকুয়াল টু 25 মাইনাস x এটা আমি কি লিখি পাৰো 5 2 গুণ 10 তাৰপিছত কি পয়েন্ট হাতে থাকে কিমান 8 2 গুণ 16 রেখে 17 পয়েন্ট অফ ভিউ আমি এখন লিখিব নালাগে কিমান হ'ব 25 কিমান হল 25 মাইনাস কিমান আছে x তো স্টুডেন্টস এটা কি এতিয়া আমি x এর মানটো উলিয়াম তো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস কিমান ওলাইছে এটো 17.0 তো আমি কি পয়েন্টের পিছত আমি 0 লিখিব নালাগে ডাইরেক্ট আমি 17 লিখিম 17 ইজ ইকুয়াল টু 25 মাইনাস x তো আমাক লাগে x এর মান 25 তো তুমি এই ফালে লইয়া ওফালে আছে বাফালে লইয়া 17 এটো কি প্লাস আছে বাফালে আইলে কিমান হবে মাইনাস 25 ইজ ইকুয়াল টু মাইনাস x তো আমি কি 17 এর পৰা 25 মাইনাস কৰিব নোৱাৰো 25 এর পৰা 17 মাইনাস কৰিব কিমান হ'ব 8 ডাঙাটো সম্মুখত কি আছে মাইনাস তেনেহলে মাইনাস 2 বহাই দিয়া মাইনাস 8 x তো x ই মাইনাসৰ মাইনাস আর প্লাস ক্যান্সেল করলে তেনেহলে কি থাকে x ইজ ইকুয়াল টু 8 তো x ইজ ইকুয়াল টু কিমান ওলাইছে 8 তো স্টুডেন্টস কোশ্চেনত আমাক কি x আর y দুটাই ওলাব কৈছে তো আমাক কি x ওলাইছে কিমান 8 এতিয়া আমি y টো উলিয়াম তো স্টুডেন্টস আমি কি লিখিম আমি জানো যে বাৰম্বাৰতাৰ মূল যোগফল আর সঞ্চয় বাৰম্বাৰতাৰ যোগফলৰ সমান সঞ্চয় বাৰম্বাৰতাৰ যোগফলৰ সমান এই কথাটোৰ মানে কি হ'ব সাব স্টুডেন্টস তো এই কথাটোৰ মানে কি আমি বাৰম্বাৰতাৰ কি যোগফল এই যোগফল কৰিলাম কিমান পাও 60 এটো আমাক দিয়ে আছে এটা আমি যোগফল যোগ কৰিলাম 16 হলা এটো আমাক দিয়ে আছে তাৰপিছত কি সঞ্চয় বাৰম্বাৰতা যোগ কৰিলাম কিমান জানো এটো জানো কি x + y = 45 এটো আর এটো কি আমি জানো সমান জানো এটো আর এটো কি আমি সমান জানো বাৰম্বাৰতাৰ যেটো মান দিয়া আছে আৰু সঞ্চয় বাৰম্বাৰতাৰ যেটো মান দিয়া আছে এই দুটা মান কি আমি জানো সমান জানো সেই কাৰণে আমি হেতু লিখিছো এই দুটা আমি কি সমান বুলি লিখিম এতিয়া তো সমান লিখিছো আমি স্টুডেন্টস এতিকে আমি কি লিখি পাৰো আমাক কি বাৰম্বাৰতা কিমান দিয়া আছে 60 ইজ ইকুয়াল টু সঞ্চয় বাৰম্বাৰতা আমাক কিমান দিয়া আছে x + y প্লাস কিমান দিয়া আছে 20 45 তো কিমান দিয়া আছে 45 তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম x + y ইজ ইকুয়াল টু 45 টম কি হফালে লৈ যাম বাফালে লৈ যাম বাফালে গলে কি হ'ব বাফালে গলে হৈ গলে কিমান হ'ব প্লাস মাইনাস হ'ব 45 তো x + y ইজ ইকুয়াল টু 60 ফর 45 টু মাইনাস করলে কিমান জানো আমি 15 কিমান জানো 15 তো x ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো অলপ আগতে x ইজ ইকুয়াল টু আমি 8 পাইছো তো 8 এর ঠাইতে আমি x এর মানটো বহাই দিম তো x ইজ ইকুয়াল টু 8 প্লাস y ইজ ইকুয়াল টু 15 তেনেহলে কি পালো আমি y ইজ ইকুয়াল টু কিমান হবে 80 প্লাস আছে বাফালে কি প্লাস আছে হফালে গলে কি হ'ব মাইনাস তো 15 মাইনাস কিমান হল 8 ইজ ইকুয়াল টু কি y ইজ ইকুয়াল টু কিমান জানো 7 এইটো আমাৰ কি y এর মান তো এই থেকে আমি কি পালো x ইজ ইকুয়াল টু 8 y ইজ ইকুয়াল টু আমি কিমান জানো 7 তো স্টুডেন্টস এটো কি এটো x আর y টো ওলাব কৈছে এটো আমাৰ आंसर হয় তো স্টুডেন্টস এতিয়া আমি 3 নম্বৰটো চাম তো স্টুডেন্টস এতিয়া আমি কি 3 নম্বৰটো পঢ়িম 3 নম্বৰ কি কৈছে চাবা সকলো জীবন বীমা সদস্য হয় কি কৈছে 100 জন 100 জন পলিসি গ্ৰাহকৰ বয়সৰ তথ্য বিভাজন তলদিয়া ধৰণে পায় তলদিয়া ধৰণে কি পায় তাৰপিছত কি কৈছে মধ্যমা বয়স উলিওয়া মধ্যমাৰ বয়সটো কি উলিয়াব কৈছে যদি 18 ৰ পৰা 60 বছৰ কম বয়সৰ ব্যক্তিকে পলিসি দিয়ে কি 18 ৰ পৰা মিনিমাম বয়স কিমান থাকিব লাগিব 18 আৰু ম্যাক্সিমাম কিমান থাকিব লাগিব তোমাৰ 60 মানে সর্বনিম্ন বয়সটো থাকিব লাগিব 18 আৰু সর্বোচ্চ বয়স থাকিব লাগিব 60 স্টুডেন্টস এটা আমি এনেকৈ লিখিছো সব স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আমি এনেকৈ লিখিছো মানে মিনিমাম বয়স কিমান থাকিব 18 পৰা 20 লৈকে কিমান আছে দুজন এটা আমি কেনেকৈ লিখিলো চাবা তো স্টুডেন্টস ইয়াত মানে কি কৈছে 20 বছৰৰ কম মানে কি মানে 20 কৈ মানে কম হ'ব তো কম হলে কিমান হ'ব লাগিব 18 হ'ব লাগিব সেই কাৰণে আমি এটা কি লিখিছো 18 পৰা 20 লৈকে কিমান দিয়া আছে দুজন তাৰপিছত কি 25 বছৰৰ কম মানে কি মানে 20 এর পৰা কি হ'ব লাগিব 25 তো কিমান দিয়া আছে 6 তাৰপিছত কিমান কৈছে
30 বছৰৰ কম মানে 30 বছৰৰ কম এইটো কিমান হ'ব 25 ৰ পৰা 30 25 ৰ পৰা 30 কিমান দি আছে আমাক 24 এইটো আমি এনেকৈ লিখিছো তুমি এইটো এনেকৈ লিখিব পাৰা এটা এনেকৈ লিখিছো তে এটা স্টুডেন্টস আমি কি কৰিম এতিয়া আমাৰ এটো কি শ্রেণী অন্তলা দি আছে এটো আমাক কি সঞ্চয় বারংবারতা দি আছে এটা আমাক কি সঞ্চয় বারংবারতা তাৰপিছত কি আছে আমি এতিয়া বারংবারতাটো উলিয়াম তো স্টুডেন্টস আমি ইয়াৰ আগৰ ভিডিওত বা ইয়াৰ আগৰ অংকত বৰত কি কৰিছি বারংবারতাৰ পৰা আমি সঞ্চয় বারংবারতা উলিয়াইছো বারংবারতাৰ পৰা সঞ্চয় বারংবারতা উলিয়াইছো এতিয়া সঞ্চয় বারংবারতাৰ পৰা আমি বারংবারতাটো উলিয়াম তো সঞ্চয় বারংবারতাৰ পৰা যেতিয়া বারংবারতা উলিয়াবা ইয়াত মানে মাইনাস হ'ব আকৌ বারংবারতাৰ পৰা সঞ্চয় বারংবারতা হলে কি প্লাস হ'ব মানে এটি শুনিলেও ভালকৈ সঞ্চয় বারংবারতাৰ পৰা যেতিয়া আমি বারংবারতাটো উলিয়াম তেতিয়া মাইনাস কৰিম আকৌ বারংবারতাৰ পৰা যেতিয়া আমি সঞ্চয় বারংবারতাটো উলিয়াম এটো আমি প্লাস কৰিম তো 2 আমি কৰ পৰা মাইনাস কৰিম হেকাৰণে আমি কি 2 টো সেম লিখি দিম তাৰপিছত আমি কি 6 ৰ পৰা 2 টো মাইনাস কৰিম কি কৰিম 6 ৰ পৰা 2 মাইনাস is equal to কিমান হ'ব 4 24 ৰ পৰা কি 6 মাইনাস কৰিম is equal to কিমান থাকিব আমাৰ 18 তাৰপিছত আমি কি 45 ৰ পৰা 24 কি কৰিম মাইনাস is equal to কিমান থাকে 21 তাৰপিছত আমি কি 78 ৰ পৰা এইটো মাইনাস কৰি দিয়া 45 টো মাইনাস কৰি দিয়া কিমান থাকে আমাৰ 33 তাৰপিছত 89 ৰ পৰা 78 মাইনাস কৰি দিয়া কিমান থাকে আমাৰ 11 তাৰপিছত কি 92 ৰ পৰা 92 ৰ পৰা কি 89 মাইনাস কৰি দিয়া কিমান হ'ব আমাৰ 3 তাৰপিছত আমি কি 98 ৰ পৰা 92 মাইনাস কৰি দিয়া কিমান হ'ব 6 কিমান হ'ব 6 তাৰপিছত কি 100 ৰ পৰা কি 98 মাইনাস কৰি দিয়া ইজ ইকুয়াল টু কিমান হ'ব 2 এটো কি আমি কি জানো যেতিয়া আমি বারংবারতাৰ পৰা সঞ্চয় বারংবারতা উলিয়াম এটো প্লাস কৰিম আকৌ সঞ্চয় বারংবারতাৰ পৰা যেতিয়া আমি কি বারংবারতাটো উলিয়াম এটো কি হ'ব পার মাইনাস তো এটো আমি কি সিগমা fi জানো বা এন জানো পর্যবেক্ষণৰ সংখ্যা তো স্টুডেন্টস এটা আমাক কিমান দি আছে 100 দি আছে এটা আমাক কোশ্চেন 100 দি আছে বা তুমি এটো প্লাস কৰিলে কিমান হ'ব 100 হ'ব তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম এতিয়া কি মধ্যমাটো উলিয়াম মধ্যমাৰ ফর্মুলাটো আমি লিখিলাম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আছে কি উই নো দ্যাট আমি জানো যে মধ্যমা ইজ ইকুয়াল টু l প্লাস n ডিভাইড বাই কি 2 মাইনাস cf ডিভাইড বাই f ইনটু h তো আমি কি এনাম কিমান জানো 100 আৰু cf টো কিমান জানো আমি উলিয়াম আৰু f টো কিমান জানো উলিয়াম আমি h টো উলিয়াম তো f টো আমি কি জানো মধ্যমা শ্রেণীর বারংবারতা মানে ইয়াত আমি কি বারংবারতা সাম কিমানটো মধ্যরূপটো কিমান হয় সাম তো স্টুডেন্টস আমি f টো কোৰ পৰা উলিয়াম আমি বারংবারতাৰ পৰা উলিয়াম কোনটো মিডল কোনটো দি আছে চাবা 1 2 3 4 5 6 7 8 9 কি আছে 9টা আছে তেনেহলে ইয়াৰ মিডল কোনটো থাকিব তো সাম 1 2 3 4 তাৰপিছত কি 1 2 3 4 তে মিডল কিমান আছে 33 এটা আমাৰ কিমান হ'ব f আমি কিমান জানো 33 কি মধ্যমা শ্রেণীর বারংবারতা তো স্টুডেন্টস আমি এটা কি করিম আমি f টো উলিয়াইছি এতিয়া cf টো উলিয়াম তো cf মানে আমি কি জানো মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সঞ্চয় বারংবারতা ইয়ার পূর্ববর্তীটো কি জানো আমি এটো জানো এটো এক লাইনত আছে cf আগৰটো কি হ'ব 45 এটা আমি কি জানো cf টো এটা আমি কি জানো 45 এটা আমি কোৰ পৰা উলিয়াম সঞ্চয় বারংবারতাৰ পৰা উলিয়াম তাৰপিছত আমি কি উলিয়াম h টো আমি কি জানো শ্রেণী অন্তরাল দৈর্ঘ্য ইয়ার দৈর্ঘ্য কিমান জানো আমি ইয়ার দৈর্ঘ্য স্টুডেন্টস কিমান জানো তো স্টুডেন্টস ইয়ার দৈর্ঘ্য আমি কিমান জানো 5 ডিফারেন্স কিমান আছে 5 তাৰপিছত আমি কি উলিয়াম তাৰপিছত আমি l2 উলিয়াম l2 আছে কি তাৰপিছত আমি কি উলিয়াম l2 আমাক কি দি আছিল কি মধ্যমা শ্রেণীর বারংবারতা ইয়ার কি শ্রেণী অন্তরালটো চাম মধ্যমা শ্রেণী এটো আমি 33 ইয়ার শ্রেণী অন্তরালটো চাম শ্রেণী অন্তরাল কিমান দি আছে 35 এর পৰা কি 40 হৈছে ইয়াৰ মান নিম্ন সীমা কোনটো আছে 35 ইয়াৰ নিম্ন সীমা কিমান আছে 35 এটি আমাৰ কি হ'ব l এটি আমাৰ কিমান হ'ব l 35 কিমান আছে l স্টুডেন্টস এতিয়া মান বৰ পাইছো এতিয়া আমি বহাই দিম সব স্টুডেন্টস l আমি কিমান জানো 35 প্লাস n আমি কিমান জানো 100 l আমি কিমান জানো 100 ক যদি আমি 2 ৰে ডিভাইড কৰো কিমান হ'ব 50 ডাইরেক্ট 50 লিখি দিয়া মাইনাস cf টো কি জানো আমি 45 ডিভাইড বাই f আমি কিমান জানো 33 into h আমি কিমান জানো 5 h আমি কিমান জানো 5 তো সব স্টুডেন্টস 35 প্লাস 50 পৰা 45 মাইনাস কৰিলে কিমান জানো 5 ডিভাইড বাই 33 তাৰপিছত আমি কি কৰিম স্টুডেন্টস এটো 5 আছে তো 5 আৰু 5 টো কি পূৰণ কৰি দিম কিমান হ'ব 25 35 প্লাস 25 ডিভাইড বাই কিমান জানো 33 তো স্টুডেন্টস এটা আমি কি কৰিম 33 ৰে 25 ক ডিভাইড কৰি যেটো মান পাম এটো বা যেটো ভাগফল পাম এটো আমি 35 এর লগত যোগ কৰি দিম তো সবাই স্টুডেন্টস
তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 33 ৰে 25 ক ডিভাইড কৰি যেটো মান পাম এটো লগত যোগ কৰি দিম আমাৰ আনসাৰটো ওলাই যাব তো সব স্টুডেন্টস আমি 33 ৰে কি কৰিম 25 ক ডিভাইড কৰিম তো আমি ভাগ কৰিব নোৱাৰো কাৰণ এটো কি বাজ্যটো কি আমাৰ সৰু হয় আৰু ভাজকটো কি ডাঙৰ সেই কাৰণে ইয়াতে এটা 0 লম 0 ললে ইয়াতে এটা কি হ'ব 0 পয়েন্ট তো এতে কিমান আছে 250 ৰ ভিতৰত 33 ডিভাইড কৰিলে কিমান হ'ব চাবা আমি কেনেকৈ ইটো ভাগ কৰি 7 বাৰ কেনেকৈ গল হিটো এটো ভিডিওটো আগত আমি আলোচনা কৰিছো তোমালোকে এই ভিডিওটো চাই লবা তো কিমান হ'ব 3 7 গুণ 21 হাত থাকে কিমান 2 3 7 গুণ 21 আর 2 23 23 মাইনাস থাকে মানে 10 এর পর কি ইয়াতে এক দাঁড়ালো 10 এর পর 1 মাইনাস করলে কিমান জানো 9 এর থেকে 4 4 এর পর 3 মাইনাস করলে কিমান জানো 1 তো 0 তো আকো এটা কি 0 লম ইয়াত 0 হলে কি হবে এর ভিতর 23 রে 33 রে 190 যদি আমি ভাগ করি তাহলে কিমান বার যায় 5 বার 3 5 গুণ 15 হাত থাকে 1 3 5 গুণ 15 কে হলো কেমন হল হলো 6 বার দিলে কি হবে বেশি হবে তারপর কেমন থাকে 5 কিমান থাকে আকো 2 25 থাকে তো আমি পয়েন্টের ভিতর কিমান দুটো অঙ্ক পাইছো আর ওলাব না লাগে কি দুটো অঙ্ক পাইছো আর ওলাব না কিমান পালো এটু 0.75 তো আমি কি করি মিতিয়া যোগ করে দিম কি হলো যোগ করে দিম তো স্টুডেন্টস এটো আমি কি জানো যে 35 প্লাস কি এখানে আমি কিমান পাইছো 0.75 0.75 তো স্টুডেন্টস এটা কিমান হবে এটা যোগ করলে কিমান হবে সাবা 35.785 আছে আমি এটা 6 লিখি করব এটা কি করব 6 মানে ইয়ার পিছত আরো সকল আর কিমান মানে ইয়ার পিছত মানে আমি পাইয়ে থাকিম সেই কারণে সকলবোৰ সংখ্যা নিলিখি আমি কি এটো 5 এর ঠাইত কি 6 লিখি করব এটা আমার কি আছিল এটো আমার आंसर এটা আমার কি মধ্যমা এটা আমার মধ্যমা এটা আমার आंसर আছিল তো স্টুডেন্টস এটা আমি 4 নম্বরটো চাম তো স্টুডেন্টস এটা আমি কি 4 নম্বরটো সলভ কৰিম কি কইছি চাবা এজোপা উদ্ভিদৰ কি 40টা পাদৰ দৈৰ্ঘ্য আসন্ন মিলিমিটাৰত মিলিমিটাৰত জোকা হৈছে আৰু প্ৰাপ্ত তথ্য তলৰ তালিকাত প্ৰকাশ কৰা হৈছে এটো কি দৈৰ্ঘ্যৰ সংখ্যা হয় যেটো কি পাতৰ সংখ্যা তি 108 এর পৰা 126 লৈ কিমানটা আছে তিনিটা পাতৰ সংখ্যা তিনিটা 127 এর পৰা 135 লৈ কিমান আছে পাঁচটা আছে তো এটো কি তো চাইছা স্টুডেন্টস এটা আমাক কি বিচ্ছিন্ন দিয়া আছে এটা আমাৰ অবিচ্ছিন্ন বনাব লাগে বিচ্ছিন্ন মানে কি এটো চাইছা ইয়াত 108 এর পৰা আৰম্ভ হৈছে 100 কি 26 লৈকে হৈছে ইয়াৰ উচ্চ সীমা আৰু এইটোৰ কি নিম্ন সীমা সমান হ'ব লাগিব তাৰপিছত এইটোৰ উচ্চ সীমা আৰু নিম্ন সীমা সমান হ'ব লাগিব মানে একেই থাকিব লাগিব তেনেহলে হেতু আমাৰ কি অবিচ্ছিন্ন হ'ব তো এইটো আমাৰ কি বিচ্ছিন্ন দি আছে মানে সমান হোৱা নাই ইয়াত মানে হে কৈছে কিমান 26 ত মানে হে কৈছে তো স্টুডেন্টস এইটো কি হৈছে 108 এর পৰা আৰম্ভ হৈছে আৰু 126 লৈকে হে কৈছে তো ইয়াত মানে কি হিৰে আৰম্ভ হ'ব লাগিছিল 26 এৰ আৰম্ভ হ'ব লাগিছিল তো এইটো কি হিৰে আৰম্ভ হৈছে 27 এৰ এইটো কি বিচ্ছিন্ন দি আছে তো অবিচ্ছিন্ন কৰিবলৈ এইটো কি কৰিব লাগে চাবা স্টুডেন্টস তো এটা অবিচ্ছিন্ন কৰিব হলে ইয়াৰ মানে কি নিম্ন সীমাৰ লগত কি 0.5 টো মাইনাস কৰিব লাগে আকৌ ইয়াৰ লগত 0.5 টো প্লাস কৰিব লাগে তেনেহলে কি এটো অবিচ্ছিন্ন হ'ব তো এনেকৈ আমি কৰিম তো এটো আমাৰ কি বিচ্ছিন্ন দি আছে অবিচ্ছিন্ন কৰিম তো এটো তোমালোকৰ তলত ইংগিত দি আছে তাৰপিছত কি কৈছে পাতৰ মধ্যমা দৈৰ্ঘ্য নিৰ্ণয় কৰা পাতৰ মধ্যমা দৈৰ্ঘ্য নিৰ্ণয় কৰিব কৈছে ইংগিত তত্ত্বসমূহ অবিচ্ছিন্ন শ্ৰেণীলৈ পৰিৱৰ্তন কৰিব লাগিব যেহেতু মধ্যমা নিৰ্ণয়ৰ সূত্ৰটো কি অবিচ্ছিন্ন তো মধ্যমা শ্রেণীর যেটো ফর্মুলা আছে মধ্যমার যেটো ফর্মুলা আছে এটো আমার কি অবিচ্ছিন্ন তেনেহলে অঙ্ক বড় কি আমি অবিচ্ছিন্নৰ পৰা উলিয়াব পাৰিম আৰু কি কৈছে শ্রেণীৰ দ্বাৰা হৈছে তে অবিচ্ছিন্ন শ্রেণীত কি মধ্যমা নিৰ্ণয়ৰ সূত্ৰটো অবিচ্ছিন্ন শ্রেণীৰ দ্বাৰা হৈছে শ্রেণীসমূহ হে পৰিৱৰ্তিত হ'ব শ্ৰেণীবিলাক কি হ'ব এই শ্ৰেণীবিলাক পৰিৱৰ্তিত হ'ব তে এইটো কি হ'ব প্ৰথমটো কি হ'ব 117.5 এৰ পৰা কি হ'ব 126.5 তাৰপিছত কি হ'ব এটো হে কৈছে আকৌ তলেটো কিমান হ'ব 126.5 এর পৰা স্টার্ট হ'ব কিমান লৈকে 135.5 তো লাস্টটো কিমান হ'ব এটো হ'ব কি 171.5 আৰু লাস্টটো কিমান হ'ব 180.5 তো স্টুডেন্টস এটো আমি এতিয়া সলভ কৰিম তো সব স্টুডেন্টস তো স্টুডেন্টস এটো আমি কি লিখিম এটা মানে চিহ্নন্তরা লিখিম চিহ্নন্তরা লিখিম এটা আমি কি কৰিম ইয়াৰ পৰা কি মাইনাস কৰিম কিমান 0.5 আৰু ইয়াত কি কৰিম 0.5 টু প্লাস কৰিম তো সব স্টুডেন্টস এটা আমি কেনেকৈ প্লাস কৰিম চাবা ইয়াত প্লাস কৰি দিয়া কি 180 পৰা কি মাইনাস কৰিম আমি 0.82 মাইনাস কৰিম 0.5 মাইনাস কৰি দিম কি কৰিম 0.5 টু মাইনাস কৰি দিম তো আমি 0 পৰা 5 মাইনাস কৰিব নোৱাৰো সেই কাৰণে ইয়াৰ পৰা এক দাল লোৱা কিমান হ'ব 10 10 এৰ পৰা 5 মাইনাস কৰিলাম কিমান 5 ইয়াত কিমান থাকে 7 7 এৰ পৰা 0 মাইনাস কৰিলে 7 আৰু ইয়াত কিমান থাকে 1 1 এটো লিখি দিয়া তো ইয়াৰ পৰা কি মাইনাস কৰিলে কিমান হ'ব এটো কি নিম্ন সীমা কিমান হ'ব 117.5 আৰু ইয়াৰ লগত কি কৰিম প্লাস কৰিম আমি কি প্লাস কৰিম 0.5 তো 2126.0 ইয়াৰ লগত আমি কি যোগ কৰিম 0.5 মানে আধা যোগ কৰিম
তো কিমান হ'ব 0 5 হ'ব এইটো কিমান হ'ব 6 এইটো কিমান হ'ব 2 এইটো 1 তো এইটো কিমান হ'ল 126.5 126.5 হ'ব এইটো তাৰপিছত কি এইটো আমি অবিচ্ছিন্ন বনাই আছো সেইকাৰণে এই সংখ্যাটো উচ্চ সীমাটো আকৌ নিম্ন সীমাত আহিব 126.5 তো ইয়াৰ লগত কি হ'ব 0.5 টো প্লাস হ'ব তেনেহলে কি হ'ব 35 টো প্লাস হ'ব কি হ'ব 135.5 তাৰপিছত এইটো কি হ'ব 135.5 তাৰপিছত কি হ'ব 144.5 ইয়াৰ লগত জাস্ট প্লাস হ'ব এইটো আমি লিখিব তো স্টুডেন্টস এইটো আমি এনেকৈ লিখিব পাৰো তো স্টুডেন্টস এটা আমি কি কৰিম শ্রেণী অন্তৰটো পাই গৈছে এটা মই নালাগে তোমালোকক পৰীক্ষা যাত এইটো লিখি দেবে এইটো লিখিব নালাগে এইটো লিখিলে জাস্ট সময়টো নষ্ট হ'ব তো এইটো আমি কি এইটো আমি বাৰম্বাৰতা দিয়া আছে এটা সঞ্চয় বাৰম্বাৰতা উলিয়াম তো যেতিয়া আমি বাৰম্বাৰতাৰ পৰা সঞ্চয় বাৰম্বাৰতা ওলা এইটো প্লাস কৰো তো কি 3 তো 3 লগত কি আকৌ 5 টো যোগ হ'ব 3 প্লাস 5 ইজ ইকুয়াল টু কিমান 8 8 এর কিমান 8 এর লগত কিমান যোগ হ'ব 9 কিমান হ'ব 17 আকৌ 17 এর লগত কিমান যোগ হ'ব 17 প্লাস 12 ইজ ইকুয়াল টু কিমান হ'ব 29 আকৌ 29 এর লগত কিমান যোগ হ'ব 5 কিমান হ'ব 34 কিমান হ'ব 34 34 এর লগত কিমান যোগ হ'ব 4 কিমান হ'ব 38 তারপর 38 এর লগত কিমান যোগ হ'ব 2 ইজ ইকুয়াল টু কিমান হ'ব 40 তো কিমান হল 40 এটি সঞ্চয় বারম্বারতার মোটটো কিমান হইছে 40 তারপর আমি কি সিগমা fi ইজ ইকুয়াল টু বাই এটা কি পর্যবেক্ষণের সংখ্যা ইয়ান জানো আমি এটা কি মানে এটা কি এটা সমান জানো এটা কি মানে 40 এই সকলবোৰ সংখ্যা যোগ কৰি এটাৰ সমান হ'ব তো আমি আগৰ পৰাই জানো কি মানে 40 তো স্টুডেন্টস এতিয়া আমি কি মধ্যমাৰ সূত্র ব্যৱহাৰ কৰি ইয়াৰ মানে মান উলিয়াম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আছে কি মধ্যমাৰ ফর্মুলা তো স্টুডেন্টস এতিয়া আমি কি f2 উলিয়াম f মানে কি মধ্যমা শ্রেণীর বারম্বারতা তো মধ্যমা শ্রেণীর বারম্বারতা এবং বারম্বারতার পলাই উলিয়াম তো ইয়াত মানে কি মিডল কোনটো দি আছে 1 2 3 4 5 6 7 মিডল কিমান দি আছে 12 এটা আমাৰ কি হ'ব f এটা কিমান হ'ব f তো এইটো তুমি লিখি দিয়া f ইজ ইকুয়াল টু কিমান 12 তারপর আমি cf2 উলিয়াম cf মানে কি জানো যে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সঞ্চয় বারম্বারতা ইয়ার মানে পূর্ববর্তী শ্রেণীর সঞ্চয় বারম্বারতা কিমান এটা মানে 17 cf ইজ ইকুয়াল টু কিমান হ'ব 17 তারপর কি আমি s কি জানো শ্রেণী অন্তরের দৈর্ঘ্য ইয়ার মানে পার্থক্য কিমান আছে 126.5 এর পৰা 117.5 মাইনাস করে দিয়া কিমান হ'ব 9 এটার পৰা মাইনাস করে দিয়া ইয়ার মানে সকলবোৰৰ মাঝে পার্থক্য কিমান আছে 9 তেনেহলে আমাৰ s কিমান হৈ যাব 9 তারপর আমি কি l2 উলিয়াব লাগে n2 আমাক দিয়ে আছে এটা আমি জানো n তো l2 উলাব লাগে l আমি কি জানো মধ্যমা শ্রেণীর বারম্বারতার কি আমি কি চাম শ্রেণী অন্তরটো চাম শ্রেণী অন্তৰৰ কিমান দি আছে 144.5 এর পৰা কি হৈছে 153.5 ইয়াৰ নিম্ন সীমাটো কিমান দি আছে শ্রেণী অন্তৰৰ নিম্ন সীমা কিমান দি আছে 144.5 এইটো আমাৰ কি হ'ব l এর কিমান হ'ব 144.5 তো স্টুডেন্টস আমি সকলোবোৰৰ মান পাই গৈছো এতিয়া আমি মান বঢ়াই দিম তো আমি কি l কিমান জানো 144.5 প্লাস এর আমি কিমান জানো 40 তো 40 কে আমি কি কৰিম 2 ৰে ডিভাইড কৰিম মাইনাস cf কিমান জানো আমি 17 ডিভাইড বাই f আমি কিমান জানো 12 ইনটু h আমি কিমান জানো 9 h আমি কিমান জানো 9 তো স্টুডেন্টস আমি এটাকে ক্যান্সেল করি পারো লঘিষ্ঠ করি পারো 3 3 গুণ 9 3 4 গুণ 12 তারপর এটা কি হবে 144.5 প্লাস এটা কিমান হবে 2 এর এটু কাটিলাম কি জানো চল 20 মাইনাস কিমান হবে 17 ডিভাইড বাই কিমান হবে 4 ইনটু 3 এটা আমি কি 3 জানো তারপর আমি কি করি 144.5 প্লাস 7 20 এর পৰা 17 মাইনাস কইলাম কি জানো 3 জানো ডিভাইড বাই 4 ইনটু 3 তারপর কি হবে 144.5 প্লাস এইটো আর এইটো কি পূর্ণ হিসাবত আছে আমি তো পূর্ণ করে দিম 3 3 গুণ 9 3 3 গুণ 9 ডিভাইড বাই 4 তো স্টুডেন্টস এটা কি 4 রে 9 ক ডিভাইড করিম যেটো ভাগফল উলিয়াম এইটো আমি কি ইয়াৰ লগত যোগ কৰি দিম আমার মধ্যমাটো উলিয়াই যাব তো সবাই স্টুডেন্টস এটা আমি ডিভাইড করিম ভাগ যায় 4 রে আমি 9 রে ডিভাইড করলে কিমান 4 2 গুণ 8 তারপর কিমান থাকে 9 এর পৰা 8 টো মাইনাস করে দিম কিমান থাকে 1 অনক আমি ডিভাইড করিম নৰো সেই কারণে ইয়াতেটা 0 লম 0 হলে কিমান হ'ব ইয়াতেটা পয়েন্ট হৈ যাব তো পয়েন্ট হলে কি 10 হল 10 কে আমি 2 রে ডিভাইড করলে কিমান হ'ব 4 2 গুণ 8 তো 8 তারপর কিমান হ'ব 10 এর পৰা 8 মাইনাস করলাম কি জানো 2 2 কাম ডিভাইড করিব নৰো সেই কারণে এটা 0 লম 0 হলে কিমান হল 20 20 এর ভিতর কিমান হ'ব 4 4 5 গুণ 20 তো কিমান হল 4 5 গুণ 20 ডিভাইড তো কিমান থাকে 0 তো আমি এটা ডিভাইড করি কি হইছে 2.25 তো আমি এটা এটা যোগ করে দিম 144 পয়েন্ট প্লাস এটা আমি কিমান পাইছো 2.25 এটা আমি পাইছো তো এটা এতিয়া যোগ করে দিম তো সবাই স্টুডেন্টস 144 কি 144.5
5 তো স্টুডেন্টস ইয়ার মানে পয়েন্টের পিছত কিমানটো অঙ্ক আছে দুটা তো ইয়াত আমি দুটা অঙ্ক লিখিম তো কিছু নাই মানে কি জিরো বহাই দিম তো 0.25 ইয়াত কিমান থাকিব 2 যোগ কৰি দিয়ে 0 আর 5 যোগ কৰিলাম কিমান জানো 5 5 আর 2 যোগ কৰিলে কিমান জানো 7 পয়েন্ট 4 আর 2 যোগ কৰিলে কিমান জানো 641 তো যোগ কৰিলে কিমান পালো আমি 146.75 এটা আমার কি যোগ কৰি ওলাইছে তো স্টুডেন্টস মধ্যমা আমি যোগ কৰি কিমান পাইছো 146.75 এটি আমার কি आंसर আছে স্টুডেন্টস তো এটি আমি কি 5 নম্বরটো সলভ করিম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটি আমি কি করিম 5 নম্বরটো পড়িম কি কইছে সবা 400 টা লিওন কি 400 টা লিওন ল্যাম্পর কি আয়ুষ্কাল তলর তালিকাত বিভাজন করে দিয়া হইছে যেটা কি আয়ুষ্কাল ঘন্টা দিয়া আছে তো এটা কি আছে 1500 এর পর কি হন হলাইছে 2000 তারপর কি 2000 এর পর কি 2500 তারপর 2500 এর পর কি 3000 এনেকৈ আমাক কি দিয়া আছে তো এটা আমাক কি মানে কি আয়ুষ্কালটো দিয়া আছে তারপর কি এটোর ভিতৰত কিমানটা আছে কি ল্যাম্পৰ সংখ্যা কিমান আছে 14টা তারপর কি 56 এনেকৈ দিয়া আছে তো তারপর আমাক কি ওলাব কৈছে এটা ল্যাম্পৰ মধ্যমা আয়ুষ্কাল নির্ণয় করা তো স্টুডেন্টস এটো এতিয়া আমি নির্ণয় কৰিম তো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আমাক কি দিয়া আছে কি সে এটো আমি ধৰিছো শ্রেণী অন্তরাল এটা আমাক কি বারংবারতা এটি আমি সঞ্চয় বারংবারতাটো উলিব লাগে তো সঞ্চয় বারংবারতা উলিয়াবলৈ হলে আমি যেতিয়া বারংবারতাৰ পৰা সঞ্চয় বারংবারতাটো উলিয়াম এই সংখ্যাবিলাক যোগ কৰিম আৰু যেতিয়া আমি সঞ্চয় বারংবারতাৰ পৰা কি বারংবারতাটো উলিয়াম এতিয়া আমি ইয়াত মানে মাইনাস কৰিম তো সবাই স্টুডেন্টস 14 ডাইরেক্ট এই প্ৰথমটো সেম লিখি দিয়া তাৰপিছত কি 14 ৰ লগত কি এটো যোগ হ'ব কি এই 14 ৰ লগত কি 56 ৰ লগত যোগ হ'ব 14 প্লাস 56 ইকুয়াল টু কিমান হ'ব 70 তাৰ 70 ৰ লগত কি এটো যোগ হ'ব 70 plus 60 is equal to কিমান হ'ব 130 তাৰপিছত কিমান হ'ব 130 লগত কি এটো যোগ হ'ব 130 plus 86 is equal to কিমান হ'ব 216 তাৰপিছত কি 216 ৰ লগত কিমান 74 টো কি হ'ব যোগ হ'ব কিমান হ'ব 290 তাৰপিছত আমাৰ কিমান হ'ব 290 ৰ লগত কি যোগ হ'ব 62 is equal to কিমান হ'ব 352 তারপরে এটা কিমান হবে 352 লগত কিমান যোগ হবে 48 ইজ ইকুয়াল টু আমার কিমান হবে 400 এটা কি আমার 400 তো এটা ইয়াত আমাক কি দি আছে কোশ্চেন কইছে কি সিগমা fi ইজ ইকুয়াল টু আমি এন ধরি পর্যবেক্ষণের সংখ্যা কি মানে 400 জানো এটার এটা কি হতা সমান হবে আমাক কি কোশ্চেন দি আছে কি 400 টা কি লায়ন ল্যাম্পর কি লিওন ল্যাম্পর সংখ্যা দি আছে এটা দি আছে আমাক দি আছে কোশ্চেনত তো এতিয়া আমি কি কৰিম এতিয়া আমি মধ্যমাৰ সূত্ৰটো ব্যৱহাৰ কৰি এটা ল্যাম্পৰ মধ্যমাটো উলিয়াম তো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস আমাক কি প্ৰথম মানে f2 উলিয়াম f2 মানে কি জানো আমি বহুল মধ্যমা শ্রেণীৰ বাৰম্বাৰতা কোনটো হ'ব চাবা 1 2 3 4 5 6 7 তো মধ্য মিডলটো কোনটো আছে 86 এটা আমাৰ কি হ'ব f আমি কি জানো 86 f2 লিখি দিয়া f ইজ ইকুয়াল টু কিমান হ'ব 86 তাৰপিছত কি আমি জানো cf মানে কি জানো যে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সঞ্চয় বারংবারতা এর পূর্ব সঞ্চয় বারংবারতা কোনটো দিয়েছে 130 এটা কি মানে সি f ইকুয়াল টু কিমান হবে 130 তারপর আমাকে এস কিমান দি আছে মানে শ্রেণী অন্তরের দৈর্ঘ্য এর পার্থক্য কিমান আছে 500 তো এস ইকুয়াল টু কিমান জানো 500 আর এর আমি কি জানো মধ্যমা শ্রেণীর বারংবারতার কি নিম্ন সীমা আমাকে কিমান দি আছে শ্রেণী অন্তরের নিম্ন সীমা কিমান দি আছে আমাকে l ইকুয়াল টু কিমান আছে 3000 100 কি 100 তো এতিয়া আমি কি মান বহাই দিম মধ্যমা ইজ ইকুয়াল টু কি এল আমি কিমান জানো 3000 প্লাস কি n ডিভাইড বাই কি 2 n ডিভাইড n মানে কিমান জানো আমি 400 ডিভাইড বাই 2 মাইনাস cf কি জানো আমি cf আমি জানো 130 ডিভাইড বাই f আমি কিমান জানো f আমি জানো কি 86 into h আমি কিমান জানো 500 তো এটা আমি কি মাইনাস প্লাস করে দিম মাইনাস প্লাস এটা কি হবে 3000 প্লাস আমি 2 রে 2 ডিভাইড করলে আমি কি জানো 200 কিমান জানো আমি 200 মাইনাস 130 ডিভাইড বাই আমি কি জানো 86 into 500 এটা আমি কিমান জানো 80 into 500 তারপর কি লিখিম 3000 প্লাস এটা মাইনাস করলে কিমান হবে 70 ডিভাইড বাই 86 into 500 এটো সেটা আমি কি কাটাকাটি করিব পারো লঘিষ্ঠ আঘাত লম
তো স্টুডেন্টস এটা আমি কাটিব পাৰো কি আমি 2 ৰে কাটিম 2 ৰে কাটিলে কিমান হ'ব 4 2 গুণ 8 3 3 গুণ কিমান জানো 3 2 গুণ 6 4 2 গুণ 8 3 2 গুণ 6 এটা আমি কাটিব পাৰো কিমান হ'ব 250 হ'ব তো স্টুডেন্টস এটা আমি কি কৰিম এইটো আৰু এইটো পূৰণ কৰি আকৌ 43 ৰে আমি ডিভাইড কৰিম তো পূৰণ কৰিলে কিমান হ'ব চাবা এইটো পূৰণ কৰি দিয়া পূৰণ কৰিলে কিমান হ'ব 0 0 0 তাৰপিছত কিমান হ'ব 0 7 গুণ 35 5 হাত থাকে 3 তাৰপিছত কি 7 2 গুণ 14 আর 3 কিমান আমি জানো 70 কিমান হ'ব 0 0 5 7 1 তে স্টুডেন্টস এটা এটা পূৰণ কৰি কিমান ওলাইছে আমাক 3000 প্লাস কিমান ওলাইছে 17500 17,000 ডিভাইড বাই কিমান আছে 43 তো স্টুডেন্টস আমি 43 ৰে এটো কিতিয়া ভাগ কৰি যেটো আমি ভাগফল পাম হেতু আমি ইয়াৰ লগত যোগ কৰি দিম আমাৰ আনসাৰটো ওলাই যাব তো স্টুডেন্টস এতিয়া এটো আমি ভাগ কৰিম ইয়াত আমি ভাগ কৰি চাবা ইয়াতে আমি ভাগ কৰিম কি 43 ৰে আমি কাক ভাগ কৰিম 17,000 ক 17,500 এটো আমি এতিয়া ভাগ কৰিম তো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস ইয়াৰ ভাগ কাম প্ৰথমত আমি 43 ৰে নকৰো আমি এই সংখ্যাৰে কৰিম প্ৰথম সংখ্যাটোতে 4 ৰে কৰিম 4 ৰে কি আমি 17 ক ভাগ কৰিম কিমান 17 ক ভাগ কৰি যেটো ওলাব ইয়াৰ লগত এটো গোটেইখিনি পূৰণ কৰি ইয়াৰ তলত বহাই দিম তো 4 ৰে কি এক মানে 17 কিমান বাৰ যায় 4 4 গুণ 16 তো এতিয়া আমি 4 পাইছো ইয়াৰ ভিতৰত কিমান বাৰ ভাগ যায় 4 বাৰ তো আমি 4 পাইছো 4 লগত এই গোটেইখিনি পূৰণ কৰি ইয়াৰ তলত বহাই দিম 3 4 গুণ 12 2000 থাকে 1 4 4 গুণ 16 আর 1 17 আচ্ছা 17 তো কিমান আছে 175 ত কৈ হিটো বেছি হোৱা নাই কমে হৈছে তেনেহলে এটা কি কৰিম চাবা তো স্টুডেন্টস আমি 5 ৰ পৰা 2 মাইনাস কৰিলাম কি জানো 3 5 ৰ পৰা 2 মাইনাস কৰিলাম কি জানো 3 আৰু 17 ৰ পৰা 70 মাইনাস কৰিলে 0 তো ইয়াত 0 টো নমাই লৈ আহা তো কিমান আছে 30 তো তাৰ পিছতে কি আমি 43 ডিভাইড কৰি নৰু আনটো 0 এটো নমাই লৈ আহা কিমান হলো 30 এজ কি হল 300 তো স্টুডেন্টস ইয়াত 0 কিমানটা নমাই আহিছে নমাই লৈ আহিছে দুটা তো ইয়াত এটা 0 দি দিয়া কি 0 দি দিয়া তো কিমান হয় ইয়াত 300 হৈছে 300 ৰ ভিতৰত আমি 43 ৰে কি এই মানে কিমান বাৰ ভাগ দিব পাৰো 6 ৰে আমি ডিভাইড কৰিব 6 বাৰ যায় 6 বাৰ গলে কিমান হ'ব 3 6 গুণ 18 8 হাত থাকে 1 3 4 গুণ 24 আর 1 25 কিমান হয় 258 তাৰপিছত আমি মাইনাস কৰিব পাৰো কিমান হ'ব মাইনাস কৰিলে কিমান হ'ব চাবা আমি ইয়াৰ পৰা এক দাঁড়ালাম 10 ৰ পৰা 8 মাইনাস কৰি 2 ইয়াত কিমান থাকে 29 ৰ পৰা 25 মাইনাস কৰিলাম কি জানো 4 4 তো স্টুডেন্টস এটা 42 ৰ ভিতৰত ভাগ না যায় সেই কাৰণে ইয়াত এটা 0 লম ইয়াত 0 ললে কি হ'ব ইয়াত এটা পয়েন্ট হ'ব কিমান হ'ব ইয়াত এটা পয়েন্ট হৈ যাব তো ইয়াৰ ভিতৰত কিমান বাৰ ভাগ যায় 9 বাৰ ভাগ যাব 9 বাৰ পূৰণ কৰি দিয়া 3 নং 27 আর 7 থাকে 2 তো স্টুডেন্টস 43 কি 420 ৰ ভিতৰত কিমান বাৰ ভাগ যায় 9 বাৰ তো 9 ৰ লগত এটো পূৰণ কৰি ইয়াৰ তলত বহাই দিয়া তো কিমান 3 নং 27 আর 7 থাকে 2 তাৰপিছত কি 4 9 গুণ 36 আর 2 কি জানো আমি 38 তো এতিয়া মাইনাস কৰি দিম তো 0 ৰ পৰা 7 টু মাইনাস কৰিব নৰো সেই কাৰণে ইয়াত এটা এই 2 ৰ পৰা আমি এক ধাৰ ললে কিমান হ'ব ইয়াত 20 তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 2 ৰ পৰা কি এক ধাৰ লম ইয়াত কিমান হ'ব 10 10 ৰ পৰা 7 মাইনাস কৰিলাম কিমান জানো 3 তাৰপিছত কি থাকে ইয়াত 1 অনৰ পৰা 8 মাইনাস কৰিব নৰো সেই কাৰণে ইয়াৰ পৰা এটা ধাৰ লম এক ধাৰ ললে কিমান হ'ব 11 11 ৰ পৰা 8 মাইনাস কৰিলাম কিমান জানো 3 কিমান জানো 3 তো 3 আমি 33 ক আমি ডিভাইড কৰিব নৰো সেই কাৰণে ইয়াত এটা কো 0 লম 0 ললে কি হ'ব চাবা ইয়াৰ ভিতৰত এটো কিমান বাৰ ভাগ যাব চাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস ইয়াৰ ভিতৰত 7 বাৰ ভাগ যাব 7 বাৰ এটো তুমি আমি এটো পূৰণ কৰি ইয়াৰ তলত বহাই দিম ইয়াত বহাই দিম সব তো কিমান হ'ব 3 7 গুণ 21 এর 1 হাত থাকে কি 2 তাৰপিছত কি 4 7 গুণ 28 28 এর কিমান আছে 2 তেনেহলে কিমান হ'ব 30 তো 330 ৰ পৰা আমি কি 301 টু মাইনাস কৰি দিম তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 330 ৰ পৰা 300 কি 1 টু মাইনাস কৰিম তো আমি 0 ৰ পৰা 1 মাইনাস কৰিব নৰো সেই কাৰণে ইয়াৰ পৰা এটা ধাৰ লম এক ধাৰ ললে কি 10 10 ৰ পৰা 1 মাইনাস কৰিলাম কিমান জানো ইয়াত 9 তাৰপিছত ইয়াত কিমান থাকে 2 2 ৰ পৰা 0 মাইনাস কৰিলাম কিমান জানো 2 তে 2 ৰ পৰা 0 মাইনাস কৰিল 2 তো স্টুডেন্টস ইয়াত আমি কি পাইছো পয়েন্টৰ পিছত দুটা অংক পাইছো আৰু আমাক কলাব নালাগে তো স্টুডেন্টস এইখিনি আমি কি পাইছো এইখিনি আমি জানো যে 3000 প্লাস এইখিনি আমি কিমান পাইছো এটো পাইছো কি বহাই দিয়া 406.97 এটা আমি যোগ কৰিলে কিমান হ'ব চাবা এটা আমি যোগ কৰিলে কিমান হ'ব ইয়াত আমি যোগ কৰি দিম 3000 তো পয়েন্ট অফ কিমানটা অংক আছে দুটা তো ইয়াত মানে দুটা 0 লগাই দিয়া তো পয়েন্ট কোন কোন লিখিবা যোগ আর বিয়োগৰ ক্ষেত্ৰত এটা আমি জানো কিমান হ'ব 604 তো কিমান হ'ব 79.6043 তো
এটা যোগ কৰিলে আমাৰ কিমান হ'ব 3406 পইণ্ট কিমান হ'ব 9 এইটো কি আছে আমাৰ 7 দিয়া আছে এটা আমি 8 লিখিব পাৰো এটা আমি কিমান লিখিব পাৰো 8 লিখিব পাৰো এটি আমাৰ কি 8 লিখিব পাৰো এটি আমাৰ কি आंसर আছিল এটো আছে কি 5 নম্বৰৰ মধ্যমা কি আছিল 3406.98 এটো আমাৰ आंसर আছিল